ডিবিটি লিঙ্ক কীভাবে করতে হয় তো সেটি দেখাবো। এর জন্য গুগলে গিয়ে আপনাদের সার্চ করতে হবে, এনপিসিআই লিখে সার্চ করলে এনপিসিআই পোর্টালটি বা সাইটটি চলে আসবে। জাস্ট এরপরে ক্লিক করুন, এরপর 3 লাইন এরপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে কাস্টমার, এরপরে ভারত আধার শেডিং এনেবলার, এরপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের এই যে আধার ম্যাপ স্ট্যাটাস এরপরে ক্লিক করবেন। ডিবিটি লিঙ্ক করা আছে কি না, ডিবিটি লিঙ্ক করা না থাকলে আপনারা ডিবিটি লিঙ্ক করে নিন। ডিবিটি লিঙ্ক করার জন্য আপনাদের আধার শেডিং স্ল্যাশ ডিসিডিং এরপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের ইন্টার আধার, এখানে আপনাদের আধার কার্ড নম্বর দেবেন। শেডিং এরপরে ক্লিক করবেন। এবার ব্যাঙ্ক, এখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। এবার শেডিং টাইপ, তো 3 টাইপ শেডিং হয়। যদি আপনাদের আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে, প্রথমবার করতে চাচ্ছেন এই জন্য ফেস শেডিং এরপরে ক্লিক করবেন। আর যদি লিঙ্ক থাকে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টকে চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আবার 3 নম্বর অপশনটিও ঠিক করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করার জন্য। ঠিক আছে, সেন্ট্রাল ব্যাঙ্ক টু স্টেট ব্যাঙ্ক বা যে কোনো ব্যাঙ্কে যাওয়ার জন্য 3 নম্বর অপশন ঠিক করতে হবে। আর আপনার যদি আধার কার্ডের সাথে কোনো ব্যাঙ্কের লিঙ্ক না থাকে, তো সেক্ষেত্রে ফেস শেডিং এরপর ক্লিক করবেন। অ্যাকাউন্ট নম্বর দেবে, কনফার্ম অ্যাকাউন্ট নম্বর করবেন, নিচে এই বক্সটির উপর টিক করবেন, নিচে যে ক্যাপচারটি আছে সেটা দিবেন, তারপর সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেটাতে ওটিপি চলে আসবে। তো সেই ওটিপি নম্বর দিয়ে ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরে আপনাদের আধার শেডিং মানে ব্যাঙ্ক চেঞ্জ হয়ে যাবে, অথবা ফেস শেডিং করলে সেই ফেস শেডিং মানে আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে যাবে। তো এইভাবে আপনারা ডিবিটি লিঙ্ক করতে পারেন, অথবা আধার কার্ডের সাথে কোন ব্যাঙ্কের লিঙ্ক আছে মানে ডিবিটি লিঙ্ক আছে কিনা তো সেটি চেক করতে পারেন।